সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ সবল আছো। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নেল এক্সটেনশন স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়াল। তো তোমরা দেখতে থাকো অম্বরি নেল এক্সটেনশন করবো কিভাবে করি, স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কি কি লাগছে সেটা আমি বলে দিই। নেল বাইটস, মেটালিক পুশার, বাফার, ব্যানানা বাফারও বলতে পারো বা হার্ড বাফার, ব্লক বাফার, সফট বাফার। আর এই ব্যানানা বাফার গুলো অনেকগুলো, এটা যেমন আমার ডায়মন্ড শেপ, ব্যানানা শেপও আছে, স্ট্রেট শেপ আছে, মিনি ব্রাশ, নেল টিপস অ্যান্ড অ্যাস্টন, নেল গ্লু, জেল পলিশ আর নেল প্রাইমার, ডিহাইড্রেটর, টপ কোট, ইউভি ল্যাম্প। সো লেট গেট স্টার্টেড। আই এম খুব এক্সাইটেড। তো চলো, প্রথমে আমার যে নেল পলিশটা লেগে আছে সেটা আমি রিমুভ করে নিই অ্যাস্টন দিয়ে। তারপর আমি মেটালিক পুশার দিয়ে আমি পুশ করব কিউটিক্যাল এরিয়াটা, কিউটিক্যাল পুশার দিয়ে পুশ করার পর এটা কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যাল গুলো কেটে নেবো। দেখতে পাচ্ছ আমি যেহেতু একটু শেপ আছে সেই কারণে আমি খুব স্মুথলি হালকা হাতে কাটবো, যাতে কাট না হয়ে যায়, চামড়া স্কিন না কেটে যায়। একদম আস্তে আস্তে, কারণ খুবই কিউটিক্যাল যে কাটারটা আছে তার মুখটা খুবই ছোচালো, খুব সাবধানে করতে হবে। তারপর সফট বাফার দিয়ে দিলাম একটুখানি, তারপর একটা সেভিং, এটা নর্মাল যে সেভার গুলো হয় সেটা দিলাম। তারপর বাফার চালাচ্ছি কিউটিক্যাল এরিয়ার ঠিক নিচের পোর্শনে, তোমরা দেখতে পারবে, দিয়ে আমি সেভ দিচ্ছি। এইবার ব্লক বাফার দিয়ে ন্যাচারাল নেলসের যাতে অয়েলটা রিমুভ হয়ে যায় তার জন্য ব্লক বাফার চালাতে হয়, না হলে নেল টিপসটা বসবে না ঠিকঠাক আর স্টে করবে না অনেক দিন। সেই কারণে আবার খুব হার্ড বাফ করবে না, হালকা হাতে বাফিং করবে। তারপর চলো আমরা বের করে নিই আমাদের আঙুল সাইজের নেল টিপস, ফিঙ্গার টিপস যেটা আমরা বলে থাকি, ফিঙ্গার সাইজ অনুযায়ী। আমি ঠিকঠাক হয়তো এক্সপ্লেন করতে পারছি না, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো ফার্স্ট টাইম তো একটু নার্ভাস আছি, টেনশনে হয়তো অসুবিধা হচ্ছে। তো চলো এরম ভাবে দেখে নেবো, নেল টিপস গুলো বের করে নিই ঝটপট করে। আর তোমরা কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। নেল এক্সটেনশনের উপরই তোমরা ভিডিও দেখতে চাও, না হেয়ার স্টাইলের নাকি মেকআপের, অতি অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো নতুন, ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে স্টে করার জন্য। নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে, এখানে আমি অনেক কিছু শেয়ার করে থাকি, আমার জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত শেয়ার করে থাকি তোমাদের সাথে। আর আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নতুন ভিডিও, নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমরা 5 ফিঙ্গার্স নেল টিপস বের করে নিয়েছি। তো চলো প্রথমে আমরা নেল বাফিং করে নিয়েছি, তারপর ডিহাইড্রেটর দিয়ে দিচ্ছি যাতে নেল এরিয়াটা পুরোটা ড্রাই হয়ে যায়। তারপর নেল গ্লু ইউজ করছি নেল টিপসে, খুব সামান্য, দেখো খুব সামান্য একটুখানি গ্লু দিয়ে এইভাবে উপর দিক থেকে নিচের দিকে চাপ দেবে যাতে হাওয়া না ঢুকে যায়, বাবলস না ক্রিয়েট হয়। তার জন্য একটুখানি চেপে ধরে থাকবে 2-3 মিনিট। তারপর ইউভি ল্যাম্পে কিউর করতে পারো তোমরা। তো আমি এখানে সব নেল টিপস গুলো লাগিয়ে নেবার পর কিউর করেছি 10 সেকেন্ড। আর ইউভি ল্যাম্পে যখন দেখবে স্কিনে যেন বা কিউটিক্যাল এরিয়ায় গ্লু না চলে যায়, ঠিক মিডিল পার্টিশন থেকে নেল টিপসটা লাগাবে। দেখো আমি যেভাবে লাগিয়েছি, আর আমার নখটা খুবই ছোট, স্মল সাইজ, তো সেই কারণে আমি একদম মিডিল পার্টিশন থেকে রেখেছি, কিন্তু তাও দেখো তোমরা বুঝতে পারছো। এবার আমি যে লাইনটা আছে নেল টিপস আর অরিজিনাল নোকের, সেটাকে স্মাচ করে একদম যাতে ব্রড না হয়, মানে দেখা না যায়, সেই জন্য সেই লাইনটাকে আমরা হেজি করে দেবো, মার্চ করে দেবো।
ঠিক ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা আঙুলি আমি এরকমভাবে ক্রিয়েট করছি যাতে কোনো লাইন না বোঝা না যায় উপর থেকে দেখে যে আমরা। দেখো আমরা থাম্ব ফিঙ্গার্সটা করে নিয়েছি, এরপর প্রত্যেকটা ফিঙ্গার্স কমপ্লিট করে নেব। আমার মতে বলে এই ডায়মন্ড বাফারটা থেকে বেশি সুবিধা হয় ব্যানানা বাফারে। তোমাদের কোনটা সুবিধা হয় প্লিজ কমেন্ট করো। এবং নেল টিপসটা আমরা সাইজ অনুযায়ী কেটে নেবো। আগের বারে প্রচণ্ড লং রেখেছিলাম, একটু প্রবলেম হচ্ছিল, তো যার কারণে এবারে আমি যাতে ন্যাচারাল লাগে আমার কাজের সুবিধার্থে আমি সেই হিসেবে একদম স্মল সাইজ করব। তোমরা দেখতে পাবে হয়তো অনেকটা ব্রড লাগছে, কিন্তু যখন আমরা শেপ করতে শুরু করব, বাফিং করতে 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 সেই শেপ অনুযায়ী চলে আসবে। আর আমরা আলমন্ড শেপ দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর সেই কারণেই এই পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিপ কাটার বলে, নেল টিপস কাটার। এটা দিয়ে ফলস নোকগুলোই কাটা হয়। আর আমি খুব সামান্য সামান্য কেটেছি, কারণ যদি বেশি কেটে ফেলি শেপ দিতে প্রবলেম হবে, যার কারণে ছোট করে কেটে তারপর তোমরা শেপ অনুযায়ী বড় হলে বড় রাখতে পারো বা আরো ছোট করলে ছোট করতে পারো। আমি যেমন যেটা যেটা মনে হয়েছে তখন বাফিং করতে করতে আবার একটু কেটেছিলাম সাইড পার্টিশন গুলো। তো এবার দেখো এই সাইজটাই আমি রাখবো। তারপর বাফিং করা হয়ে গেলে ব্লক বাফার দিয়ে ন্যাচারাল মানে নেলসের যে ন্যাচারাল টিপসের একটা শাইনিং থাকে সেই শাইনিংটা বাফিং করে নিচ্ছি ব্লক বাফার দিয়ে। এবার আমরা ইউজ করব হার্ড জেল। এখানে আমি হার্ড জেল একটা আঙুলেই ব্যবহার করেছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি বাকিটাতে রিমুভ করে আবার তোমাদেরকে অন্য টিউটোরিয়াল দেব, সেই কারণে জাস্ট আমি কালারটা অ্যাপ্লাই করেছি তার 4টে ফিঙ্গার্সে। আর থাম্ব ফিঙ্গার্সটাতে আমি জেল অ্যাপ্লিকেশন করেছি। আর এরমভাবেই প্রত্যেকটা ফিঙ্গার্সে করতে হবে স্টেপ বাই স্টেপ। আমরা 10 সেকেন্ড কিওর করে নেওয়ার পর তারপর অ্যাস্টন দিয়ে রিমুভ করে নেবো, দিয়ে সেকেন্ড কোট দেবো। একদম খুবই পাতলা পাতলা লেয়ার দিতে হবে, খুব একটা মোটা দেবে না, আর কোনো ইজি যেন না থাকে। ঠিক যেখান থেকে শুরু করছো লং লং করে টেনে টেনে ঠিক একদম পাতলা পাতলা করে দেবে, দিয়ে কিওর করে নেবে। তো যারা খুব হেভি একদম তোলো সেটা একদম করবে না, একদম চেঁচে একদম পাতলা পাতলা দেওয়ার পর তারপর আমরা বাফার দিয়ে হার্ড বাফার দিয়ে আমরা বাফিং করে নেব। নিয়ে যে ব্রডটা থাকবে বা কোনো এজেস যাতে না থাকে, পুরোটা সমান হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, সেই কারণে এই বাফিংটা করা হয়। তারপর অ্যাস্টন দিয়ে ক্লিয়ার করে নেওয়ার পর এবার আমরা জেল পলিশ দেবো। তো এখানে আমরা অমব্রিক শেড ক্রিয়েট করছি, যার জন্য ফার্স্ট আমি নেলে দেখো রেড কালার অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, আর নিচের দিকে ইয়েলো কালার, এবং একটা প্যালেটে দেখো রেড আর ইয়েলো আমি লাইন টেনেছি। এবার তার মধ্যে আমি 10 সেকেন্ড কিওর করে নেবো ইউভি ল্যাম্পে, যাতে এই রেড অ্যান্ড ইয়েলোটা একটু স্টিকি হয়ে যায়, না হলে পুরোটা মেসি হয়ে যাবে। এবার স্পঞ্জ নিয়ে আমরা রেড অ্যান্ড ইয়েলো ঠিক অমব্রিক শেডটা কীভাবে ক্রিয়েট করি তোমরা দেখতে থাকো। ফার্স্ট কোটিং দেওয়ার পর আবার 10 সেকেন্ড মতন আমরা কিওর করব ইউভি ল্যাম্পে। এটা আমরা সেকেন্ড কোট দিচ্ছি এরম ভাবে, যতক্ষণ না তুমি যে কালারটা চাইছো আসছে ততক্ষণ তোমরা করতে পারো। আমার মতে বলে ফার্স্ট আমার তো সেকেন্ড কালারেই মানে সেকেন্ড কিওরেই এসে গেছে, কারণ তোমরা দেখতে পারলে সেকেন্ড লেয়ার দেওয়ার পরেই সুন্দর একটা অ্যাপ্লিকেশন এসেছে। তারপর আমরা একটা ম্যাট কোট দিলাম। ম্যাট কোট লাগানোর সময় মনে হয় শাইনি লাগছে, কিন্তু ওটা কিওর করার পর ড্রাই হয়ে যায়। এবং আমরা এখানে গ্রিন অ্যান্ড ইয়েলো নিয়েছি, যেহেতু জঙ্গল থিম বলেছি, তো একটা লতার মতন মানে ট্রি বলতে গেলে লতা যেমন বেঁকিয়ে এলোমেলো ভাবে যায়, তো আমি সেটাই ক্রিয়েট করছি। আর এদিকে ক্রো বা
বাজ তোমরা যাই বলো না কেন সেটা উঠছে। তো আমার এটা মনে হচ্ছে সবাই 2 ফিঙ্গার্সে করে, তো আমার 3 ফিঙ্গার্সে করতে ইচ্ছা হয়েছে, তো সেই কারণে আমি এটা করেছি। তো অতি অবশ্যই জানিও তোমাদের এই থিমটা কেমন লাগছে। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেল সানসেট অম্বরি নেল এক্সটেনশন, তো সুন্দর। তো আমি এটা কিউর করে নিই। এই কিউরটা কিন্তু আমরা 30 সেকেন্ড রাখবো, তারপর টপ কোট দেওয়ার পর 60 সেকেন্ড রাখবো ড্রাই হওয়ার জন্য। ড্রাই হয়ে যাবার পর আমরা কিউটিক্যাল অয়েল ব্যবহার করবো। এটা ল্যাভেন্ডার সিলসের ল্যাভেন্ডার কিউটিক্যাল অয়েল, খুব সুন্দর স্মেলটা, মিষ্টি একটা গন্ধ, খুব ভালো লাগে। তো এটা দেওয়ার পর হালকা একটুখানি তোমরা ইভি ল্যাম্পে 10 সেকেন্ড মতন রাখতে পারো, যাতে কোনো ব্যথা ব্যথা না থাকে। তো এই ছিল নেল টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর কোন নেল এক্সটেনশন টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট। বাই।